গল্পের শুরুতে আমরা কাই নামের একজন ছেলেকে দেখতে পাই। কাইয়ের সামনে একটা মেয়ে বন্দী হয়ে আছে, চেন দিয়ে বাঁধা। কাই তাকে দেখে কিছুই বুঝতে পারে না এই মেয়েটা আসলে কি। মেয়েটা কাইয়ের কাছে সাহায্য চাইছে তাকে মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু কাই তো একদম শকড। সে বুঝতেই পারছে না এই মেয়েটা ডেমন নাকি অ্যাঞ্জেল। এমনকি সে এটাও বুঝতে পারছে না সে আসলে মানুষ নাকি অন্য কিছু। সে কাইয়ের কাছে সাহায্য চাইছে, কিন্তু কাই তো কিছুই বুঝতে পারছে না এই দুনিয়ায় আসলে কি চলছে। আসলে এই সিনটা প্রেজেন্টের, মানে একটু আগের বা ফিউচার থেকে দেখানো একটা অংশ। তারপর আবার গল্পটা প্রেজেন্ট টাইমে ফিরে আসে। এখন দেখা যায় কাই তার টিমমেটদের সাথে একটা গ্রেভিয়ার্ডে এসছে পাহারা দেওয়ার জন্য। সে তার বন্ধুদের এই জায়গার গল্প বুঝিয়ে বলছে। এখানে 5 ধরনের স্পিসিস থাকে যারা একে অপরের সাথে সবসময় লড়াই করে। প্রথমে আছে ডেমন, যারা সবচেয়ে বেশি পাওয়ারফুল। তারপর এঞ্জেল, তারাও খুব শক্তিশালী। এরপর আছে স্পিরিট টাইপ, যাদের আলাদা ধরনের বডি থাকে কিন্তু তারাও কম না। তারপর আসে মিথিক্যাল বিস্ট, এগুলোর পাওয়ার তো আমরা জানি। আর শেষে আছে মানুষ, যাদের অবস্থাটা এখন সবার জানা। এই 5টা স্পিসিস সবসময় একে অপরের সাথে লড়াই করে, কিন্তু একসময় মানুষরা বাকি 4টা স্পিসিসকে হারিয়ে এই গ্রেভিয়ার্ডের মধ্যে সিল করে রেখেছিল। তাই এখন কাই আর তার টিমের কাজ হলো এখানে পাহারা দেওয়া, যেন কোনো ডেমন বা বিস্ট এখান থেকে বের হতে না পারে। তার এক বন্ধু বলে, এত সিরিয়াস হওয়ার কি আছে, তাড়াতাড়ি শেষ করি না। সে আরো বলে, প্রায় 100 বছর হয়ে গেছে, কোনো ডেমন বা বিস্ট তো এখান থেকে বের হতেও পারেনি। কাই বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এটা আমাদের দায়িত্ব। আর তুমি জানো এমন আরও 4টে গ্রেভিয়ার্ড আছে যেগুলো খুব কড়া নজরে রাখা হয়। যদি কোনো মনস্টার বের হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে। তার বন্ধু বলে, তাও তো এত বছর কিছুই হয়নি। কাই তখন সিরিয়াস হয়ে বলে, যাই হোক, আমাদের কাজ তো আমাদের করতেই হবে। সব সময় যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর দেখা যায় কাই তার ট্রেনিং রুমে একটা আর্টিফিশিয়াল মিথিক্যাল বিস্টের সাথে ট্রেনিং করছে। এই বিস্টটা আসল না হলেও এর পাওয়ার একদম আসল মিথিক্যাল বিস্টের মতোই। আর কাই এমন কঠিন লেভেলের ট্রেনিং করছে যেন সে যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে রেডি করতে পারে। ঠিক তখনই সেখানে একটা মেয়ে আসে, নাম সোকো। সে এসে সিমুলেশনটা বন্ধ করে দিয়ে বলে, এইভাবে এত হার্ড ট্রেনিং করার দরকার কি? এত দূর যাওয়ারও কোনো প্রয়োজন নেই। কাই বলে, কিন্তু যদি আমরা ট্রেনিংই না করি, নিজেরা স্ট্রং না হই, তাহলে এই ট্রেনিংয়েরই বা কী লাভ? সোকো তখন বলে, সত্যি বলতে আমি তোমাকে অনেক অ্যাডমায়ার করি। তুমি তো এই দুনিয়াকে আগে প্রোটেক্ট করেছ। যদি তুমি যুদ্ধে যেতে, তাহলে তোমার নামও অনেক ফেমাস হতে পারত, ইতিহাসে জায়গা করে নিতে পারতে, ঠিক তার মতো। কাই তখন বলে, না, ওর সাথে আমার তুলনা হয় না। সে ছিল আসল হিরো, যে সব স্পিসিসের বিরুদ্ধে লড়ে জিতেছিল। আমি তার মতো না। সোকো বলে, হ্যাঁ ঠিকই বলেছ। তখন তো খুব শক্তিশালী শত্রুদের সাথে ফাইট হচ্ছিল। যদি একটা গড বা গডেস তাকে সিক্রেট পাওয়ার দিয়ে হেল্প না করত, তাহলে আমরা আসলেই হেরে যেতাম। আসলে তাদের কারণেই আমরা জিতেছিলাম। সে আবার বলে, দুর্ভাগ্য হলো সেই ফাইটের কোনো ভিডিও রেকর্ডও নেই। এরপর সোকো হঠাৎ করে মুড চেঞ্জ করে বলে, এই শোনো, জিনের তো প্রমোশন হয়ে গেছে। আজকে পার্টি টাইম, পার্টি তো হবেই, সবাই রেডি হ। জিন তাদেরই টিমমেট, আর তার প্রমোশন হয়েছে, তাই সবাইকে প্রস্তুত হতে বলে। ঠিক তখনই কাইয়ের কাছে একটা মেসেজ আসে, জিনের কাছ থেকেই। কাই সেটা চুপচাপ পড়ে, কিন্তু বাকিরাও দেখে ফেলে। সেখানে লেখা ছিল, জিন কাইকে আলাদা করে সিক্রেটলি ডাকছে। তখন সবাই মজা করে বলে, এই যে, তোমাদের মধ্যে কিছু সিক্রেট চলছে নাকি? কাই কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কাই গিয়ে জিনের সাথে দেখা করে। জিন তাকে দেখে হাসি মুখে হাক করে, তারপর বলে, চল তোমাকে একটা জায়গায় নিয়ে যাই আমি। বলি, কি করছো তুমি? সে হেসে বলে, ওই ড্রেসে তুমি এভাবে চলে এসেছো? আমি বলি, হ্যাঁ, আমি ডেলি রুটিন ট্রেনিং করছিলাম, তাই তাড়াতাড়ি এখানে চলে এলাম। আর তুমি? সে বলে, আমি একটু শপিং করতে চাই, কিছু গিফট কিনতে। তুমি জানো, সাকি আর আসলা দুজনেই তার প্রমোশনের জন্য গিফট দেবার কথা ভাবছে, তাই আমি চাই আমি কিছু রিপ্লেসমেন্ট বা বদলে কিছু দিতে পারি। আমি বলি, ঠিক আছে, এখান থেকে আমরা ট্রেনিং সেন্টারে যাব, তারপর বাকি সিভিলিয়ানরা কিলায় পৌঁছাবে। এখানে শুধু আমরা দুজন বাঁচব, তাই তুমি চাইছো তাকে কিছু স্মরণীয় গিফট দিতে। সে বলে, হ্যাঁ ঠিক বলেছ, তুমি চিন্তা করো না, আর তাকে তার ফাদারের কথাও ভাবতে হবে। আমি হেসে বলি, ঠিক আছে। তারপর সে বেশ খুশি হয়ে কিছু শপিং করা শুরু করে। আমি বলি, হ্যাঁ বেশ ভালো হচ্ছে। কিছু শপিং করার পরে সে নিজের জন্য কিছু খাবারও কিনে নেয়, যা সে বেশি পছন্দ করে। কাই এই জিনিসগুলোতে খুব মন দেয় না। সে বলে, ধন্যবাদ এত ভালোভাবে আমার সঙ্গে শপিং করার জন্য। তারপর জিন ভাবতে শুরু করে প্রায় 10 বছর আগে, যখন সে তার ফাদারের সঙ্গে প্রথমবার গ্রেভিয়ার্ডে গিয়েছিল। পরে ফিরে এসে সে কিভাবে সেই মিথিক্যাল সুইটের কথা সবাইকে বলেছিল। সে স্মরণ করে সেই সময় গ্রেভিয়ার্ডে যত ডেমন বা অন্যান্য স্পিসিস দেখেছিল সবকিছু প্রায় তার হাতছানিতে চলে আসছিল, কিন্তু সে তখন আমার থেকে সামান্য দূরে ছিল। আমি বলি, ঠিক বলেছ। তারপর সে বলে, এখনও আমার সময় এসেছে, তাই 2 বছরের জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু 2 বছরের পরে আমি অবশ্যই ফিরে আসব। সে জোর দিয়ে বলে, আমরা ভবিষ্যতে আবার দেখা করব। কিন্তু হঠাৎ সে কিছু বলার আগেই পুরো দুনিয়া
দুনিয়ার সামনে বড় রকমের বিপর্যয় ঘটে। জিন অবাক হয়ে বলে, এই ধরনের আচরণ কি হচ্ছে? সবকিছু দেখে কাই বুঝতে পারছে এটা একদম সাধারণ কিছু নয়। অন্যরা কিছুই দেখছে না, কিন্তু কাই লক্ষ্য করছে উপরে একটা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা ঘোষণা হচ্ছে, ওয়ার্ল্ড রিইনকারনেশন শুরু হয়ে গেছে। ডান আচমকা যখন চোখ খুলে দেখে তার সামনে সব বিল্ডিং একেবারে ধ্বংস হয়ে গেছে, সবকিছু রুইন্ড হয়ে গেছে। সে ভাবতে থাকে, এখন কি হচ্ছে, কোথায় আমি? তখন হঠাৎ তার সামনে একটা ডেমন আসে। ডেমন ম্যাজিক্যাল আক্রমণ করতে শুরু করে। কাই সঙ্গে সঙ্গে তার গানের বা সোর্ডের মাধ্যমে এটাকে ব্লক করে দেয়। ডেমন অবাক হয়ে বলে, একজন মানুষ কিভাবে আমার ম্যাজিক্যাল আক্রমণ থামাতে পারে? কাই বলে, এইগুলো এলভিন্সের স্পেশাল মডিফাইড বুলেট, যা কোনো আক্রমণ ব্লক বা ধ্বংস করতে পারে। ডেমন আবার আক্রমণ শুরু করলে কাই দ্রুত তা ডজ করে। সঙ্গে সঙ্গে সে তার সোর্ড থেকে বুলেট লোড করে শুট করে আর ডেমনকে শেষ করে দেয়। কাই নিজের মনে ভাবছে, এটা যেমন তার ট্রেনিং ছিল, ঠিক তেমনই রিয়েল লাইফেও তার বডি পুরোপুরি কাজ করছে। তাই সে পুরো আত্মবিশ্বাসী যে এবার সে ডেমনদের সঙ্গে রিয়েল টাইমে লড়াই করতে পারবে। কিন্তু ঠিক তখন কাই লক্ষ্য করে আরও একটা শক্তিশালী ডেমন উপস্থিত হয়েছে। প্রথম থেকেই এটি পাওয়ারফুল এবং কাই শকড হয়ে যায়। সে নিজেকে জিজ্ঞেস করে, একজন মানুষ কিভাবে এত শক্তিশালী ডেমনকে সামলাতে পারে? একজন ডেমনকে কিভাবে হারানো সম্ভব কাই নিজেই ভাবছে। সে ভেবে যাচ্ছে, কিন্তু একজন ডেমন হয়ে কিভাবে একজন মানুষের ভাষা এত ভালো বলতে পারে? ডেমন বলে, আমার স্লেভদের নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের ভাষায় কথা বলা। কাই ভাবছে, তার মানে কি? আর স্লেভদের জন্য কিভাবে ফরক পড়ে? ঠিক তখন ডেমন আক্রমণ শুরু করলে কাই নিজের সোর্ড বা বুলেট দিয়ে এটাকে ব্লক করতে থাকে। তারপর হঠাৎ সেখানে একটি মেয়ে আসে। সে ফ্ল্যাশ বোম দিয়ে কাইকে রক্ষা করে এবং ভিতরে নিয়ে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? তুমি ঠিক তো? কাই অবাক হয়ে বলে, হেই সাকি, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে এলে? সাকি বলে, আমি ঠিক জানি না। আর তুমি কিভাবে আমার নাম জানো? কাই আলানকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে চেনো? আলান উত্তর দেয়, না, একদম না, আমি ওর সম্পর্কে কিছুই জানি না। কাই তখন বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাদের এই ব্লাড বা এই দুনিয়ার সম্পর্কে কিছু বলতে পারো? সাকি বলে, হয়তো ডেমনকে হারানোর পর তোমার সব তথ্য চলে গেছে। আমি তোমাকে জানাই, এই দুনিয়ায় মানুষ আর 4টি শক্তিশালী স্পিসিস আছে, এঞ্জেল, ডেমন, স্পিরিটস আর মেথিক্যাল বিস্ট। এই দুনিয়ায় মানুষের অবস্থা খুব খারাপ। 30 বছর আগে মানুষ সব স্পিসিসের কাছে হেরে গিয়েছিল। যাদের বাকি আছে তাদেরও সিটিজে দখল হয়ে যাচ্ছে। বাকি মানুষ খুব কমই রয়ে গেছে, তাই যারা বেঁচে আছে তারা আন্ডারগ্রাউন্ডে শেল্টার নিয়ে থাকে। কাই খুব শকড হয়, ভাবছে, এখানে মানুষ আছে, তারা কিভাবে ডেমনের কাছে হারতে পারে? সাকি বলে, ঠিক আছে, এখন আমরা চলে যাই। এরপর তারা আন্ডারগ্রাউন্ড সিটিতে পৌঁছায়। এখানে বাকি মানুষরা একদম নর্মাল লাইফ যাপন করছে, ঠিক যেমন আগে উপরে করত। সাকি বলে, এখানেই আমরা সবাই একসাথে আছি, এরা এখানে শান্তিতে থাকে। এটা এমন একটি জায়গা যেটা পুরোপুরি সুরক্ষিত। ডেমনরা এখানে আসতে পারে না, আর তাদের হয়তো এখানকার অস্তিত্বের কথা জানা নেই। কাই পুরোপুরি শকড হয়ে বলে, আমরা মানুষ কিভাবে এমনভাবে হারতে পারি এই স্পিসিসদের কাছে? আলান বলে, অবশ্যই, এটা তো অফিসের মতো। আমরা মানুষরা ডেমনদের তুলনায় অনেক দুর্বল, তাই আমরা কিভাবে তাদের সঙ্গে লড়াই করতে পারি, কিভাবে জিততে পারি? এজন্য আমরা এখানে আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন জায়গায় থাকি। আমাদের কাজ হলো পাহারা দেওয়া এবং আমাদের জায়গাগুলো সুরক্ষিত রাখা। সবকে ছোট ছোট গ্রুপে রাখা হয়েছে, কিন্তু এক হিরো ছিল যিনি আগে এই দুনিয়া বা মানুষের জাতিকে নেতৃত্ব দিতেন। তার কথা কাই শুধু শুনেছে, বেশি কিছু জানে না। সে ভেবে বলে, হয়তো ওর নাম ছিল সিড, যিনি মানবজাতিকে সব স্পিসিসের থেকে জিতিয়েছিলেন এবং সবাইকে বন্দী করেছিলেন। কাই আলানকে জিজ্ঞেস করে, প্রফেসর সিড কারা ছিলেন? আলান বলে, প্রফেসর সিডই ছিলেন একমাত্র যারা সব হেজকে বন্দী করেছিলেন। ও একমাত্র মানুষদের জিততে দিয়েছিল। আলান আরও বলে, যদি এমন কিছু ঘটত, আমরা এখানে আন্ডারগ্রাউন্ডে বাঁচতাম না, আমরা হয়তো মুক্ত থাকতাম। এরপর দেখা যায় মেন কমান্ডারের এন্ট্রি হয়। সবাই তাকিয়ে থাকে। আলান বলে, এখানে অনেক ছোট ছোট শেল্টার আছে, আলাদা জায়গায়। সবকে কমান্ড করার জন্য একটি হেডকোয়ার্টার থেকে নিয়ন্ত্রণ করা হয়। সবাই সেখানে গিয়ে তাদের কমান্ডারের প্রতি সালাম দেয়, যিনি হাই র্যাঙ্কের। আর জিনও সেখানে আছে, কিন্তু কাই তাকিয়ে আছে, ভেবে ও হয়তো কিছু মনে রাখতে পারে। হঠাৎ সেখানে একজন অজানা ব্যক্তি কাইয়ের কাছে আসে। তারা তাকে ডাকতে থাকে। সে এগিয়ে আসে এবং বলে, তুমি আমাদের সত্যিই চেনো না? আমি তো কিছুই মনে করতে পারছি না। আমরা তো কিছুক্ষণ আগে একসাথে শপিং করছিলাম। আমি ভাবি হয়তো সে কাউকে অন্যের সঙ্গে ভুল বুঝে ফেলেছে, কিন্তু সে জোর দিয়ে বলে, জিন, তুমি কি সত্যিই কিছু জানো না? সে জিনকে তার বাবার ব্যাপারে কিছু বলতে শুরু করে, যা জিন আগে থেকেই জানে। একজন সৈনিক তাকে থামানোর চেষ্টা করে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর জিন তার রুমে বসে ভাবতে থাকে, হয়তো এই দুনিয়ায় সবকিছু আগের মতোই, শুধু দুইটা জিনিস ভিন্ন। প্রথমটি, প্রফেসর সিড সম্পর্কে কেউ কিছু জানে না। দ্বিতীয়টি, এই জিনিস বা চরিত্র যেটা এখানে অন্য কেউ চেনে না, শুধু কাই সে সম্পর্কে জানে। সবকিছু আগের মতোই আছে, কিন্তু গ্রেভিয়ার্ড কেমন আছে? ওর চিন্তা হয়, গ্রেভিয়ার্ড কি এখনও আছে, যেখানে আগে সব স্পিসিসকে বন্দী করা হয়েছিল? পরের দিন সে পেট্রোলিংয়ে যায়। সেখানে সাকি আসে। গ্রেভিয়ার্ড সম্পর্কে তার কিছুই জানা নেই। সাকি জানতে চায় এবং আলান তাকে তথ্য দিয়ে সাহায্য করে। কাই গ্রেভিয়ার্ডের কাছে পৌঁছে সে ভিতরে গিয়ে চেক করতে যায়। হঠাৎ গোল্ডেন লাইট আসে। তার সামনে একটি গোল্ডেন সোর্ড দেখা যায়।
কাই বুঝতে পারে এটা সিডের সোর্ড। এক মুহূর্তে দরজা খুলে যায় এবং কাই টেলিপোর্ট হয় অন্য জায়গায়। সে চমকে যায় এবং শুনতে পায় এক মেয়ের কণ্ঠস্বর, হেল্প। উপরে উঠে সে দেখে একটি বড় খুঁটির সঙ্গে বড় চেন দিয়ে একটি মেয়েকে বাঁধা আছে। কাই নিজেই শকড হয়। মেয়েটি ডেমন না এঞ্জেল, কিন্তু সে শুধু কাইকে দেখেই সাহায্য চাচ্ছে। কাই ভাবতে থাকে এই মেয়েটা কে। শেষ পর্যন্ত তার আগের মতোই কনফিউজড। মেয়েটি আবার সাহায্য চায় আর সেই মুহূর্তেই কোলাপস করে যায়। কিন্তু কাই বুঝতে পারছে না মেয়েটি আসলে কোন স্পিসিসের, ডেমন না অন্য কিছু। ডেমন বলে মনে হচ্ছে না। কাই নিজেই ভেবে নেয় ঠিক আছে, তাকে বাঁচাতে হবে। সে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। পরে তার থেকে সব প্রশ্ন জিজ্ঞেস করবে। যখন সে সোর্ড বা বুলেট দিয়ে আক্রমণ করে, মেয়েটির চেন্সে একটিও স্ক্র্যাচ হয় না। কাই তার স্পেশাল এলফ তৈরি বুলেট শট করে, কিন্তু চেন্সে কোনো ক্ষতি হয় না। কাই ভাবতে থাকে শায়দ সব হারিয়ে গেছে। সে প্রায় হাল ছাড়তে যায়। হঠাৎ মনে পড়ে কোড হোল্ডারের কথা। কাই তা ব্যবহার করতে শুরু করে। হাতের অস্ত্র কোড হোল্ডারে রূপান্তরিত হয়। কাই বলে হ্যাঁ, সিডও আগে এটি ব্যবহার করত। ও অস্ত্র নিয়ে একটি শক্তিশালী আক্রমণ চালায়। একটানা এক পূর্ণ আক্রমণে মেয়েটিকে মুক্ত করে দেয়। পুরো ডাইমেনশন ঠিক থাকে, চেন্সও সব কেটে যায় এবং মেয়েটি মুক্তি পায়। কিন্তু হঠাৎ মেয়েটি কাইকে ডেমন ভেবে লাফ দেয় এবং চিৎকার করতে থাকে, আমার সামনে এসে লড়ো, আমাকে মারার জন্য তুমি এক লোলি ডেমন পাঠিয়েছ। কাই বলে রোকো, আমি ডেমন না। মেয়েটি তখন এক আক্রমণ চালায়। কাই হঠাৎ সেটি ডজ করে, হিরোর মতো প্রতিরোধ করে। দ্বিতীয় আক্রমণ আসে, একটি শক্তিশালী এনার্জি বিম। কাই তা ডজ করতে পারে না। ঠিক তখন মনে পড়ে কোড হোল্ডারের কথা। কাই দ্রুত কোড হোল্ডার নেয় এবং এক আক্রমণে সব শেষ করে। সে আক্রমণ বন্ধ করে দেয় এবং তার সব ম্যাজিক সার্কেলও নষ্ট হয়ে যায়। রিন পুরো শকড, ভেবে উঠতে পারছে না কিভাবে কেউ ডেমন হলেও এই আক্রমণ ঠেকাতে পারে, কতই না শক্তিশালী হোক না কেন। কাই বলে ও ডেমন নয়, এখানে কেউ মারার জন্য আসেনি, তুমি ভুল বুঝেছ, আমি একজন মানুষ। রিন তার কথায় আরও শকড হয় এবং ক্ষমা চায়। সত্যিই আমি ক্ষমা চাই। আমি ডেমনদের কাছ থেকে তোমার উপর আক্রমণ আশা করেছিলাম, কিন্তু আমি ভুল করেছি, তোমার কোনো খবর না নিয়ে আক্রমণ করেছি। কাই, যিনি মানুষের সাথে সম্পর্কের কারণে ডেমনদের সবচেয়ে বেশি ঘৃণা করেন, ভাবেন এখানে কোনো সমস্যা নেই। সে রিনকে ফাইট করার জন্য প্রস্তুত। সে জিজ্ঞেস করে তুমি কোন রেসের। রিন বলে আমি এই বিষয়টি এখানেই থামাতে চাই। কাই বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই টপিক ছাড়ি। কিন্তু কাই রিনকে জিজ্ঞেস করে ঠিক আছে, তুমি কি বেনিসা সম্পর্কে বলতে পারো? তুমি তো সেই ডেমনসের একমাত্র হিরো নিয়ে বলছিলে, তাই না? রিন বলে অবশ্যই, সে হিরোই, আমি ওর সঙ্গে লড়াই করেছি। কাই বলে মানে তুমি ডেমনসের হিরোদের সঙ্গে লড়াই করতে পারো? তাহলে তুমি অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। আমি বলি অবশ্যই, আমি এত শক্তিশালী যে পুরো ডেমন রেসের সঙ্গে লড়াই করতে পারি, একাই তাদের আর্মি শেষ করতে পারি। আর তুমিও শক্তিশালী, কারণ তুমি আমার শক্তিশালী আক্রমণও ব্লক করতে পেরেছ। কাই তখন নিজের সোর্ড সম্পর্কে কিছু বলতে যায়, ঠিক তখনই পিছন থেকে একটি পোর্টাল খোলে। একটি বড় মেকানিক্যাল আর্মা আসে, সাথে একটি ডেমন টাইপ মেশিনও আসে। সে বলে এখনই আমাকে তোমাকে এখানে ইরেজ করতে হবে, কারণ এই দুনিয়ার অস্তিত্বের জন্য তুমি একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছ। ফ্রিনের উপর আক্রমণ আসে, কিন্তু কাই রিনকে বাঁচিয়ে ফেলে। কাই ভাবতে থাকে এটা কি জিনিস, এটা তো সত্যি বিপজ্জনক। রিনও হ্যাঁ বলে, সত্যি এটা অনেক ভয়ঙ্কর। তারা দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়াক কোনো দরজা নেই, এখানে একদিকের রাস্তা। ডেমন বা যে জিনিসটি আছে তার কাছে পুরো টেলিপোর্টেশন নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। হঠাৎ একটি টেন্টিকেল তাকে ধরে ফেলে। সে বলে ওকে শেষ করতে হবে, কিছু পোর্টাল বানিয়ে তার অস্তিত্ব মুছে ফেলব। কিন্তু কাই রিনকে বাঁচাতে তার সোর্ড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আক্রমণের সঙ্গে সঙ্গে টেন্টিকেলের দুই ভাগ ভেঙে দেয়। এরপর সে রিনকে নিরাপদে নিজে নিয়ে আসে। রিন বা কাই দেখেই শকড কিভাবে তার কাছে সোর্ড থাকতে পারে, আর হিরো হওয়া সত্ত্বেও কিভাবে মানুষ এটি ব্যবহার করতে পারে। কাই এই সুযোগের সদ্ব্যবহার করে। যে ডাইমেনশন তার সোর্ড ব্যবহার করার কারণে ক্র্যাক হয়েছিল, সেই সেখানে ঝাঁপ দেয়। ডাইমেনশন ক্র্যাকের ভিতর দিয়ে কাই চলে আসে পৃথিবীর সেই গ্রেভিয়ার্ডে যেখানে রিন আছে। রিন তার কাছে এসে বসে, ক্ষমা চায় এবং ধন্যবাদ জানায়। এটাই প্রথমবার কেউ আমার জন্য লড়েছে। এ পর্যন্ত সব ডেমন, অ্যাঞ্জেল বা অন্য স্পিসিস শুধু তাকে ঘৃণা করেছিল, কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি। ডেমনও তাকে ধ্বংস করতে চাইছিল, আর কাইও সেই ডেমন ধরনের লড়াইতে জড়িয়ে পড়ে। সে অনুভব করতে পারে আমার বন্ধুদের সবকিছু এখানে আছে, কিন্তু শুধু আমার সমস্ত স্মৃতি রয়েছে, আর অন্য কেউ আমার সম্পর্কে কিছু মনে রাখতে পারবে না। একাই, কিন্তু সে যে দুনিয়া থেকে এসেছে সেখানে মানুষই ছিল যারা 4টি স্পিসিসকে বন্দী করেছিল এবং ভাই জিতেছিল। আমি ভাবতে লাগি কিন্তু এটার মুখোমুখি সে কখনো হয়নি। মনে আছে তখন থেকে মানুষই ডেমনদের ভালোভাবে হারাচ্ছিল, বা বলতে পারি ভালোভাবে শাসাচ্ছিল। তারা অনেক উপরে ছিল। ডেমনরা কিভাবে মানুষের উপর কাবু পেতে পারে? একজন হিরো ছিল যে সহজেই মানুষদের নেতৃত্ব দিচ্ছিল। আমি ভাবতে লাগি সিট শট সম্পর্কে তোমার মনে আছে? তুমি শুনেছ? সে বলল না, আমি কখনো নামটা শুনিনি, কিন্তু এক হিরোর কথা জানি যে মানুষের রেসকে লিড করত। আমি বলি মাফ করো, আমি আগে অনেক নার্ভাস ছিলাম, তোমার কাছে অনেক অস্বস্তিকর প্রশ্ন করেছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। আমরা দুজনেই একই অবস্থানে আছি, তাই এতে কোনো সমস্যা নেই। আমরা একে অপরের সঙ্গে
সঙ্গে থাকতে পারি, কোনো ঝামেলা নেই। ববি বলে, হ্যাঁ। সে কাইয়ের কাছ চলে আসে, বলল সে সত্যিই তোমাকে সুখী রাখে এবং তোমাকে প্রোটেক্ট করে, তাই সে খুব খুশি। এখন থেকে সে সবসময় তোমার পাশে থাকবে। কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ সে একটু ক্লান্ত হয়ে কোল্যাপস করে। এতটা বন্দী ছিল, এতটা চাপের মধ্যে ছিল। কাই ভাবল, ঠিক আছে, সে এখন এখানেই থাকতে পারবে। তবে মানুষদের সে বিশ্বাস করে না। মানুষ তাকে দেখলে ঘৃণা করবে। সে বলে, কেন? ববি বলে, বাইরে কাউকে বিশ্বাস করতে পারি না। একমাত্র তুমি যে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলে, সে ছাড়া আর কেউ নেই। তারপর তারা একসাথে চলে আসে। এরপর ও নিজের রুমে শুয়ে থাকে এবং ভাবতে থাকে সব পরিস্থিতি নিয়ে। কিভাবে গাড়ি নিয়ে আসা হলো, প্রথমবার বসার কারণে কতটা ভীত ছিল, অনেকবার গাড়ি ক্র্যাশ হওয়ার থেকে বাঁচলেও আসার সময় সে এমন কিছু আচরণ করছিল যা সত্যিই আশ্চর্যের ছিল। অনেক জায়গায় তো ম্যাজিকও ব্যবহার করতে চাইছিল, যা কাইকে বোঝায় সে কোনো সাধারণ মানুষ নয়। তার আচরণও মানুষের জন্য একেবারেই আলাদা ছিল। কাই তখন ভাবতে থাকে তার সোয়ার্ডটা কিভাবে কোড হোল্ডারে বদলেছে। যদি আবার নাম নেয়, কোড হোল্ডার কি আবার আগের মতো বদলে যাবে? কাজ শুরু করার আগে রেনা আসে এবং বলে, হে, তুমি কি আমাকে বলতে পারো কিভাবে পানি চালু হয়? আমি জানি না কোথা থেকে আসে আর কিভাবে আসে। কাই বলে, ঠিক আছে, আগে সব ঠিকমতো বুঝে নেওয়া উচিত। রেনা তখন সোয়ার্ডটা নিয়ে আসে এবং নিজের বিছানায় শুয়ে পড়ে। সে বলে, সত্যি তোমার এখানে পানি হট আর কোল্ড দুইটাই আছে। কত আরামদায়ক, তোমার মতো করে ব্যবহার করো। আমি তো আগে এক জার্নির নিচে থাকতাম, কিন্তু এখানে বিছানা কত নরম। উপরের জগৎ বা বিহোল্ডের তুলনায় এখানে সবই অনেক আলাদা, তাই তুমি এখানে অনেক আরামে থাকতে পারো। কাই বলল, ঠিক আছে, কিন্তু কারণ এখান থেকে কোনো হিউম্যান বের হতে পারছিল না। পুরো হিউম্যান রেসের লিড কাই করেছিল। হিউম্যানদের হিরো এখানে ছিল। সত্যি তার বডিতে এমন কিছু ঘটেনি যা আমরা আগে দেখিনি। হিউম্যানরা জিতেছিল। ববি বলে, হ্যাঁ, আমাদের শুধু একটাই পথ আছে। আমরা এই রিয়ালিটি ছেড়ে আমাদের রিয়ালিটি বা অন্য রিয়ালিটিতে ফিরে যেতে পারি। কাই বলে, ঠিক আছে, তবে সেটা কি সম্ভব? ও তখন রাতে শুয়ে থাকে এবং ভাবতে থাকে। হঠাৎ রিন আসে কাইয়ের কাছে এবং বলে, আমার অনেক ম্যাজিক ওয়েভ ফিল হচ্ছে, হয়তো আমাদের ওপর হামলা হয়েছে। কাই বাইরে গিয়ে দেখে ব্যারিয়ার ভেঙে হিউম্যানদের ওপর ডিমনরা ঢুকে করেছে। এটা দেখে সে বেশ শকড হয়। হিউম্যানরা কতটা দুর্বল এই ডিমনদের সামনে। ডিমনরা সহজেই ধ্বংস করছে, মারছে, আর হিউম্যানরা বিশেষ কিছু করতে পারছে না। কাই ভাবতে থাকে, এখানে সিড নেই, তাই আমার এখন হিরো হয়ে সবাইকে প্রোটেক্ট করতে হবে। হিরোর মতো সে এগিয়ে আসে হিউম্যানদের সাহায্য করার জন্য। অ্যালান, সাকি এবং সবাই ডিমনের ওপর শুট করছে, কিন্তু তাতে ডিমনের কোনো ক্ষতি হচ্ছে না। অ্যালান বলে, সাকি, মেশিন গান আনো। সাকি মেশিন গান নিতে যায়, কিন্তু হঠাৎ একজন ডিমন পেছন থেকে ম্যাজিক দিয়ে আক্রমণ করতে আসে। কাই এসে তাকে প্রোটেক্ট করে ডিমনকে শেষ করে। ডিমনরা তাড়াহুড়োতে হামলা চালাচ্ছে, কিন্তু কাই বলে, এবার সবাই ওদের ওপর পানি দিয়ে আক্রমণ করো। যখন তারা নিচে আসবে, ওদের ওপর গ্র্যানেড ছোড়ো। কিন্তু কাই দেখে অ্যাথলনকে একজন ডিমন স্টোনে পরিণত করছে। কাই তা অ্যান্টি ম্যাজিক দিয়ে শুট করে ম্যাজিক শেষ করে দেয়। অন্য একটি ডিমন কাইয়ের ওপর আক্রমণ করতে আসে, কিন্তু কাই তার সোয়ার্ড দিয়ে ব্লক করে। এরপর পেছন থেকে আরেকটি ডিমন স্নেক স্টাইল আক্রমণ করার চেষ্টা করে। প্রথমবারে আক্রমণ করে, দ্বিতীয়বার কাই ডজ করে এবং আক্রমণ ফিরিয়ে দিয়ে ডিমনকে শেষ করে। রিন এসে অন্য ডিমনকে আক্রমণ করে এবং শেষ করে। কাই বলে, সত্যি তুমি একজন সাপোর্টিং রোল হিসাবে অসাধারণ। তুমি খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করছো। এইভাবে আমরা সবাই মিলে প্রতিরোধ করতে পারি। শহরে তখন বিশাল ধ্বংসের দৃশ্য তৈরি হয়। সব ডিমন মারা গেছে। তার বন্ধুরা কাইয়ের কাছে আসে এবং বলে, দেখতেছিস তুমি কিভাবে ডিমনের সঙ্গে ফাইট করছো, এমনকি ম্যাজিকও তুমি বুলেট দিয়ে শেষ করছো। কাই বলে, সবই আমার ওয়ার্ল্ডের জিনিস। এখানে আসা সব জিনিসও আমার ওয়ার্ল্ড থেকে এসেছে। এগুলো ডিমনদের ম্যাজিকও শেষ করতে পারে। তখন অ্যালান খবর পায় যে পাশের সিটিতে আরও ডিমন ধ্বংস করছে। তারা পুরো হিউম্যানিটি ধ্বংস করার চেষ্টা করছে। কাই বলে, তাহলে আমাদের এখনই ক্যাপ্টেন বা কন্ট্রোল রুমে যেতে হবে। সেখানে আমাদের মিটিং হবে এবং অর্ডার দেওয়া হবে। তুমি আমাদের সাথে আসো, কারণ তোমার বেশি নলেজ আছে কিভাবে ডিমনের সঙ্গে ডিল করতে হবে। এটা খুব সাহায্য করবে। সবাই প্রস্তুতি নেয় এবং ক্যাপিটাল সিটির দিকে গাড়িতে চলে যায়। কাই বলে, ডিমনরা ভাবতেই পারবে না যে আমরা এখানে একটি মেন কন্ট্রোল রুম বানিয়েছি। ক্যাপিটালে সবই ধ্বংস হয়ে গেছে, আর রেসবুর্গ বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে পারবে না। তাই এখানে ডিমনদের ওপর আক্রমণের কোনো সুযোগ নেই। যেখানে ক্যাপ্টেন থাকা দরকার ছিল সেখানে জিন আছে। তার বাবার 2 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে হালকা চোট পেয়েছিল, তাই সে ক্যাপ্টেন হতে পারছিল না। তাই জিনকে ক্যাপ্টেন বানানো হয়েছে। সবাই সেখানে মিটিং করছে। জিন প্রশ্ন করে, কাই, তুমি আগে অল্টারনেটিভ টাইমলাইন বা আমাদের ওয়ার্ল্ড সম্পর্কে যা বলেছিলে সেটা কি সব সত্যি, সব ঠিক কিনা? কাই বলে, আমি সবই বলছি। এখানে সবাই আমার ওয়ার্ল্ডের সঙ্গে পরিচিত। জিনকেও আমি জানি, ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড। বাকি সব বন্ধুদের সাথেও কথা শেষ হয়। এরপর দেখানো হয় জিন কাইকে ডাকে। জিন সত্যি তার কথায় বিশ্বাস করছে, তার অল্টারনেটিভ টাইমলাইন নিয়েও। এখন সে খোলাখুলি কথা বলতে চায়। জিন বলে, এই ওয়ার্ল্ডে বেশিরভাগ মানুষ বা ফোক্সরা জানে না তুমি আসলে একজন নারী। তোমাকে তোমার দাদা ও বাবার নাম ধরে চেনে, কিন্তু তোমার নলেজ আমাদের অনেক কাজে লাগতে পারে এবং খুবই ইউজফুল হতে পারে। সে দেখায় কিভাবে হিউম্যানদের হেডকোয়ার্টার বা এরিয়া ডিমনের আক্রমণ থেকে রক্ষা করতে চেষ্টা করছে, তাই আমাদের তাদের থামাতে হবে।
কাই বলে, সত্যি বলতে এটা বেশ ঝুঁকিপূর্ণ হবে, কারণ এরা অনেক বেশি শক্তিশালী ডিমন, তাদের আকর্ষণও এখানে চলে আসবে। জিন বলে, কিন্তু আমরা কি আমাদের ঘরকে প্রোটেক্ট করার চেয়ে বেশি কি করতে পারি? আমাদের কাছে সুযোগ আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ। কাই তখন আলাদা প্ল্যান দেয়। সে বলে, এত সব ডিমনকে আকর্ষণ করার কি দরকার? আমরা শুধু একটাকেই মারলে কাজ শেষ। এটা হবে ডিমনের হিরোর জন্য। সবাই হতবাক হয়ে যায়। জিন বলে, সত্যি? তুমি কি নিশ্চিত? এটা তো একেবারেই ক্রেজি প্ল্যান। কাই বলে, আমার শুধু তোমার সাহায্য দরকার। ফেডারেশনের সব মানুষ আছে, তোমার সাথেই তারা ফাইট করবে। আমরা ডিমনদের বেনিসার সাহায্য নিতে দেব না। আমি হেড টু হেড ফাইট করব এবং বেনিসাকে হারাবো। জিনও রাজি হয়ে যায়। কোনো সমস্যা নেই, তবে প্ল্যানটা ঝুঁকিপূর্ণ হতে পারে। ফেডারেশনের সবাই প্রস্তুত হয়ে যায় ফাইটের জন্য। এদিকে রিন বসে থাকে। সে ভাবছে, আহা, এই সব স্পিসিসের সঙ্গে সে এত বেশি হেড কিভাবে করতে পারে? ডিমনদের ডেমনিক ওরা কি কারণে এত শক্তিশালী? ডেমনিক বা অন্য স্পিসিসদের ব্যাপার আছে, তার কারণে সে কাউকেই ছাড়ে না। এখানে হোক সেটা বিস্ট বা ফিস্ট স্পিসিস, হিউম্যান, সবকেই সে হেড করে। কিন্তু সবচেয়ে বেশি হেড সে নিজেকেই করে, কারণ সে নিজেই 4টি স্পিসিসের মিক্স। কিন্তু এক জিনিস নিয়ে সে সত্যিই ভাবতে শুরু করে, সেটা হলো কাই। সে শুধু চায় এই ফাইটের মধ্যে কাই নিরাপদে ফিরে আসুক, কোনো ক্ষতি না হোক। ফেডারেশনের সব আর্মি বা সবাই ফাইটের জন্য প্রস্তুত হয়ে বের হয়, প্রথমে আক্রমণ করার জন্য। সাগ, যে অনেকটা ডরায়, বলছে, আমাদের লেট করাচ্ছে জিন। সত্যি সে জিনিয়াস, কিন্তু আমাদের এই গাড়িতে মাত্র 4 জন। আমি ভাবছি আমরা এখানে কেন আটকে পড়লাম একা? কাই বলে, এটা তার একটা প্ল্যান। আমরা সহজেই ডিরেক্ট বেনিসার কাছে পৌঁছাতে পারি, ছোট একটি টিম নিয়ে, কাউকে না জানিয়ে। সাকি বলে, হ্যাঁ, কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ প্ল্যান। কাই বলে, ভাই, শুধু তোমরা দুজনের উপর আমি ভরসা করতে পারি, পুরোপুরি বিশ্বাস করতে পারি। তবু সাকি এখনো বেশ ভয় পাচ্ছে। সে বলে, এত ঝুঁকিপূর্ণ, তাই না? তখন রিন তার কাঁধে হাত রাখে, একটু শান্ত করে বলে, চিন্তা করো না, সে এতই শক্তিশালী, বেনিসার ছাড়া হতা কারো সঙ্গে হারে না। সাকি বলছে, কিন্তু বেনিসার সঙ্গে আমাদের ডিরেক্ট ফেস টু ফেস হবে। রিন বলে, চিন্তা করো না, বেনিসাকে হারানোর জন্য সে নিজেকেও রিস্ক নিতে প্রস্তুত। সাকি বলে, না, এমন পরিকল্পনা করা ঠিক হবে না যে কেউ নিজেকে শেষ করে দেবে। কাই বলে, আমরা যেভাবে প্ল্যান করেছি, আমরা ডিভনের হিরো ব্যানিসার সঙ্গে সরাসরি ফেস টু ফেস যাব। সেখানে আরও বেশি ডিভন থাকবে, তবে আমরা গোপনে ঢুকতে পারব, চিন্তা করো না। রিন শুধু তাকিয়ে আছে, পরিস্থিতি দেখছে, কেমন করে এলোন এত ভালো কাজ করছে আর পুরোপুরি ঠিক আছে, খুবই স্ট্রং দেখাচ্ছে। কিন্তু যখন সে এলোনের হাতগুলো দেখে, তখন লক্ষ্য করে যে হাতগুলো অনেক কাঁপছে। ভা বলে, চিন্তা করো না, আর যে এলোনকে আমি জানি সে খুবই ট্রাস্টওয়ার্দি, তার উপর পুরোপুরি ভরসা করা যায়। আমাদের প্ল্যান অনুযায়ী এগোতে হবে, আর আমরা পৌঁছে যাব। এভাবে তারা এগোতে থাকে, আর এক জায়গায় পৌঁছে যায়। সেখানে জিন থাকে, সবাইকে মোটিভেট করছে। অনেকেই তো আগে ভয় পাচ্ছিল। জিন বলছে, এবার ডিমনের সঙ্গে ফাইট করার সময় এসেছে, সবাই প্রস্তুত হও। এ পর্যন্ত আমরা আমাদের স্পিরিটকে ফাইটের জন্য প্রস্তুত করছি, আর এখন সেই দিন এসেছে, তাই সবাই তৈরি হয়। এটা শেষ লড়াই হবে, ডিমনের সঙ্গে ফাইট করার জন্য। সবাই অ্যাক্সেলারেটর ধরে উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে আক্রমণ শুরু করে। ব্যানিসার প্যালেসের দিকে অনেক ডিমন আছে, যারা বাইরে থেকে সিকিউরিটি করছে। সবাই আক্রমণ করে, সব সোলজার এবং কাই, সবাই ম্যাজিক দিয়ে আক্রমণ করছে। ভা নিজের গান ওপেন করে, থান্ডারের মতো অনেক ডিমন মারা যায়। সবাই দেখছে, মনে হচ্ছে সে গান দিয়ে মারা, কিন্তু আসলে রিনের ম্যাজিক থেকে মারা গেছে। অ্যাসেন বলে, সত্যি এক বুলেট এত ড্যামেজ দিতে পারে? কাই বলে, এটা এক স্পেশাল টাইপের বুলেট, তাই এটা আলাদা, বেশি শক্তিশালী। এরপর দেখা যায়, লিন বলে, ওদিকে ব্যানিসা আছে, সে ম্যাজিক সেন্স করে জানাচ্ছে। কাই জিজ্ঞেস করে জিনকে, এখন ওই বিল্ডিংয়ের সামনে গিয়ে আমাদের তার দিকে যেতে হবে, ওখানেই ব্যানিসা আছে। আমরা উপরের দিকে উঠব। 2টা রাস্তা আছে, কিন্তু একটাই সব ধ্বংস হয়ে গেছে, তাই সবাইকে পুরোপুরি প্রস্তুত হতে হবে। কেউ ডিমনের কাছে যেতে পারবে না। সব স্কোয়াড প্রস্তুত, কেউ ভিতরে ঢুকতে পারবে না। সবাই এই ব্যাপারে প্রস্তুত হয়। উপরের দিকে চলে যায় পুরো সিকিউরিটিতে, নিচে সোলজাররা থাকে। জিন যখন এগোচ্ছিল, তখন সে বলল, শেষবার যে লাইটিং হয়েছিল একটু অদ্ভুত লাগছিল। রিকি ম্যাজিক ব্যবহার করেছে, কিন্তু সেটা কোনো সমস্যা হয়নি। কারণ তার পাশে যারা লড়ছে তারা পুরোপুরি প্রস্তুত। ভা জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই একাই বেনিসার সঙ্গে লড়বে? জিন বলে, অফকোর্স, একাই করব। ভা মনে মনে বলে, ঠিক আছে, তবে সত্যিই একটু ঝুঁকিপূর্ণ হবে। সকালে হঠাৎ তাদের সামনে আসে ডিমনরা, একটি বড় ডিমনের দিকে এগোচ্ছিল। ডিমন কিছু করার আগেই ডিনকে আটক করে, আরেকজন সোলজারও আটক হয়। ফলনা সেই সোলজারটাকে রক্ষা করতে চেষ্টা করে এবং সবাইকে বলে, এই টিম বেনিসার দিকে যাবে, আর তোমরা এখান থেকে সরে যাও। সবাই নিচের দিকে চলে যায়। সেখানে সব সোলজাররা ডিমনদের ভিতরে ঢুকতে না দেয়। অন্য জায়গায় রেস্কিউ ভিশনের সাহায্যে সব হিউম্যানদের রক্ষা করা হয়, যাদের ডিমন বন্দী করেছিল। হঠাৎ এগোতে গিয়ে জিনের ওপর একটি বড় লাইটিং আক্রমণ আসে। সবাই শকড হয়, কিন্তু জিন পুরোপুরি নিরাপদ থাকে। সে বলে, এটা এলভিস ক্লথস, যা আমি পরেছি। এটা লাইটিং থেকে সম্পূর্ণ প্রোটেক্ট করে। পিছনে যেখান থেকে ডিমনগুলো দাঁড়িয়ে আছে, জিন তাকায়। সে বলে, তোমরা সবাই এখান থেকে সরে যাও, আমি দেখছি। সবার জন্য কিছু দেয়, যাতে তারা পুরোপুরি নিরাপদ থাকে। সে বলে,
এইভাবে তোমরা কোনো ম্যাজিক থেকে ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের অবস্থানও কেউ শনাক্ত করতে পারবে না। তারপর সে চুপচাপ তাদেরকে ফলো করতে দেয়। 4 জন সেই সঙ্গে এগোতে থাকে। পরের দিকে সেখানে একটি বড় ডিমন দেখা যায়। সাকি আক্রমণ করতে চলছিল, কিন্তু আমি তাকে থামাই। ডিমনটা আরাম করে পাশ দিয়ে চলে গেল। তাদের ব্যারিয়ারের কারণে আমরা ডিমনের উপস্থিতি ঠিকভাবে অনুভব করতে পারিনি। ভা উপরের ফ্লোরে পৌঁছায়, যেখানে পুরো বিল্ডিংয়ের লাইটের সুইচ থাকে। সে আলোনের দিকে তাকিয়ে বলে, তুমি এখানেই থাকো, আমরা সিগন্যাল দেব। যদি আমরা বেনিসার সঙ্গে লড়াই হারতে শুরু করি, তুমি লাইট বন্ধ করে দাও, আমরা তখন এস্কেপ করব। আগের দিকে এগোতে এগোতে কাই বলে, আমাদের ব্যারিয়ার কাজ করছে না। আমি বলি, ব্যারিয়ার এখনও আছে। মনে হয় সে অন্য কোনোভাবে বুঝে গেছে আমরা আসছি। ফ্লোরে পৌঁছালে ডিমনের অনেক সংখ্যা দেখা যায়। তারা বলে, এই প্রযুক্তি সত্যিই অসাধারণ। আমাদের সহজেই দেখা যায় কে কোথায় আছে, সবাইকে চিহ্নিত করা যায়। ভা বলে, মানে তুমি হিউম্যান প্রযুক্তি চালানো শিখেছ? আমি বলি, না, হিউম্যান স্লেভদের জন্যই সবকিছু করা সম্ভব, এটা করতে কোনো সমস্যা নেই। কাই বলে, তুমি পিছনে সরে যাও, আমি শুধু বেনিসার সঙ্গে লড়াই করতে চাই। আমি বলি, তুমি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একা আক্রমণ করা শুরু করো। ডিমনরা একের পর এক আক্রমণ শুরু করে, কিন্তু ডিন আসে, কাইকে ধরে অন্য ফ্লোরে ফেলে দিয়ে বলে, তুমি এগিয়ে যাও, বেনিসার দিকে মনোযোগ দাও, আমি এগুলো সামলাবো। এভাবে কাই একা থেকে যায়, সবাইকে ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, আমি কি করতে পারি। ডিমনরা ভাবছিল এতগুলো স্পিসিস আছে, 4 ধরনের, এবং তাদের উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে কোনটি কোন প্রজাতি। কাই বেনিসার রুমে পৌঁছায়, যেখানে ডিমন বসে আছে। সে বলে, সাকি, তুমি এখানে কি করছো? উপরের দিকে দেখানো হয় জিন ডিমনের সঙ্গে আক্রমণে লিপ্ত, আর সোলজাররা তাকে সহায়তা করছে। বাস তার সার দিয়ে আক্রমণ করে, জিমন তার সাটকে ধরে এবং ম্যাজিক দিয়ে আক্রমণ করে, কিন্তু তার এলভিন ক্লথস তাকে প্রোটেক্ট করে। তখন সে বুঝতে পারে আলান ক্লথস কাজ করছে, কিন্তু জিমন তার সাটকে একটি বোমায় রূপান্তর করে আক্রমণ করে। ডিমন মারা যাওয়ার আগে এটা বুঝতে পারে। এক শক্তিশালী আক্রমণের কারণে হিউম্যানদের পুরো লাইফ ফোর্স ধীরে ধীরে শেষ হতে থাকে। যেহেতু হিউম্যানরা ম্যাজিক ব্যবহার জানে না, তাই জিমন বলতে থাকে, এভাবে বানানো কোনো সমস্যা নয়, যদি সে ডিমনকে শেষ করতে পারে। এদিকে উপরের দিকে আরেকটি ডিমন এসে জিমনের উপর আক্রমণ করতে চায়, কিন্তু জিমন তাকে দূরে পাঠিয়ে দেয়। ডিমন পড়ে যায়, ফ্যালনের দিকে তাকায় এবং বলে, কি ব্যাপার? কিন্তু ফ্যালন বুঝতে পারে না সে কি সম্পর্কে কথা বলছে। জিমন ভাবতে থাকে, উপরের টপ ফ্লোরে কি হচ্ছে, কাই সব ঠিক আছে তো? কাইয়ের দৃশ্য দেখানো হয়, যেখানে বেনিসা ডিমনের সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি শক্ট না যে আমি এখানে আছি? আমি তো শক্তিশালী ডিম। কাই কোনোভাবেই শক্ট নয়, কারণ সে সবকিছু আগেই জানে। আমি বলি, সত্যি? তুমি তো নিজের সিল তৈরি করতে চেয়েছিলে, কিন্তু তুমি শক্তিশালী এবং এলভসের কমান্ডস ব্যবহার করে নিজেকে প্রোটেক্ট করছো ফাইটের সময়। কাই বলে, না না, বেনিসা এখানে একটি আউটসাইডার, সে এসেছে সেই ওয়ার্ল্ড থেকে যেখানে হিউম্যানরা 4টি স্পিসিসকে হারিয়েছে। বেনিসা বলে, এমন কোনো ওয়ার্ল্ড তো নেই যেখানে হিউম্যানরা 4টি স্পিসিসকে হারিয়েছে। কাই বলে, অবশ্যই আছে। বেনিসা জিজ্ঞেস করে, কিন্তু বলতো এত শক্তিশালী কে ছিল? আমি বলি, সিড ছিল সেই ব্যক্তি যিনি সবচেয়ে শক্তিশালী। হঠাৎ বাজের মাথায় ব্যথা ধরে এবং কিছু স্মৃতি মনে আসে, কিন্তু সে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়। এক বুলেট তার ম্যাজিক ধ্বংস করে দেয়, আর তারপর সার দিয়ে আক্রমণ করে। এটা কাট করতে গিয়ে লুজেন পিছন থেকে আক্রমণ করতে আসে, কিন্তু সে তার ডজ করে ফেলে। বেনিসা বলে, সত্যিই তার সিড আছে, সাথে কফ একটু আলাদা, হয়তো এটা তার পুরানো ব্লাড থেকে এসেছে। কাই মনে করে হয়তো তারা জিতেছে, কিন্তু সে কথা আর চালিয়ে দেয় না। তখন বেনিসা তার উপর ফায়ার ম্যাজিক ব্যবহার করে আক্রমণ করে, যা মুহূর্তের মধ্যে অন্যদিকে রিফ্লেক্ট হয়ে যায়। বেনিসা শকড হয়ে যায়। এরপর সে একটি খুবই শক্তিশালী আক্রমণ শুরু করে, যা যে কোনোকে শেষ করে দিতে পারে। সবাই ভাবছে এটা কি সম্ভব, কিন্তু কাই সেই আক্রমণ ব্লক করে দেয়, যা দেখে বেনিসা আরও শকড হয়ে যায়। হঠাৎ থান্ডার আক্রমণ আসে, যা সরাসরি লিনের। বেনিসা হিট হয়, কিন্তু সে বেঁচে যায়। বেস বলে, সত্যি আমি ভাবছিলাম তুমি মরে গেছো, কিন্তু তুমি ঠিকঠাক আছো। বেনিসা বলে, থ্যাঙ্কস, তোমার সাহায্য অনেক কাজে লাগবে। এবার বেনিসা ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। সে নিজে চ্যালেঞ্জ জানায়, এন্ড টু এন্ড ল্যান। হঠাৎ পেছন থেকে সেই ডিম্যান্ড টাইপ আসে, যা আগে দেখা গিয়েছিল। সে বেনিসাকে ধরে ফেলে। মনে হয় বেনিসা অন্য ওয়ার্ল্ড বা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে এসেছে। তার হোডেনের কারণে সে অনেকটা কারাপ্ট হয়ে গেছে, কিন্তু বেনিসা তার পাওয়ার রিলিজ করে সেই মনস্টার বা ডিম্যান্ড টাইপ লেডিকে শেষ করে দেয়। তারপরও সে বেঁচে যায় এবং নিজেকে রিকাভার করে। এই ফর্ম দেখে কাই আর রিন দুজনই শকড। তারা ভাবছে, এই ডিমন হিরো কতটা শক্তিশালী, হয়তো আমরা এর মোকাবিলা করতে পারব না। বেনিসা তার ম্যাজিক পাওয়ার দিয়ে নিজেকে রিকাভার করছে, কিন্তু রিকাভারি ছাড়া সে বলে, এখনের জন্য উভয়ের ওপর কনসেন্ট্রেট করা ভালো হবে। তারা দুজনকে আক্রমণ শেষ করতে প্রস্তুত। লেন পুরোপুরি বুঝে গেছে, না ব্যা এবং না কাই দুজনকেই হারাতে পারবে। তাই সে জাম্প করে বেনিসাকে ধরার জন্য আর নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে একবারই শেষ করার জন্য একটি ব্যারি তৈরি করে। এই ব্যারি স্পিড ম্যাজিকের, যা বেনিসপু চিনে ফেলতে পারে। স্পিড ম্যাজিকের ভিতরে সবাইয়ের ব্লাড থাকে, তাই এটি সবাইয়ের ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে পারে। কিন্তু লেন এক আক্রমণের সঙ্গে সবাইকে পিছনে পাঠিয়ে দেয়। রিনকে উড়িয়ে আক্রমণ করে যায় কাই, কিন্তু লেন তার উপর আরও একটি সবথেকে শক্তিশালী আক্রমণ করে, যা কাই ব্লক করতে পারলেও হিট হয় পেছনে চলে যায়। কাই এবার ভালোভাবে লড়াই
লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এখন তোমাদের কি মনে হয় এই লড়াই কে জিতবে? কারণ আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।